অসাধারণ। ব্যাস, ঠিক এইভাবে থাকবি, চোখ খুলিস না কিন্তু। কি হচ্ছে কি অয়নদা? বেশি ভাও বাড়াস না তো, গায়ের উপর থেকে গামছাটা সরা। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেউ দেখলে কি ভাববে বলো তো? এই 2013 সালে একটা ছেলে একটা মেয়ের ছবি তুললো, তো কি হলো? শহর হলে না এসব নিয়ে মাথা ঘামাতো না। শহর আর গ্রামের মধ্যে অনেক তফাৎ অয়নদা। ঠিক আছে, বেশি কথা বাড়াস না তো। আমি বেরিয়ে গেলাম। কি রে, এ সময় মুখটা এমন তোলা হাঁড়ি কেন? কি হয়েছে? কি আবার হবে নতুন করে? তোমার ওই আদরের দুলাল যা সব কাণ্ড কারখানা শুরু করেছে না। আচ্ছা তুমি বলো, পুকুর পাড়া তো লোকের সামনে ছবি তোলার কি আছে? তোমার ছেলেকে বলে দিও, এসব কিন্তু আমার একদম পছন্দ না। ভগবান জানে লোকে এসবে কি ভাবলো। এই কথা? ঠিক আছে, বকে দেবো খুনি অয়নকে। না, তোমার আর বকতে হবে না। তোমার বকে দেওয়া মানে তো আমি জানি, কিছুই বলবে না, উল্টে আরো আশকারা দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর কাকিমাকে বলবো খুন্তিটা গরম করে ছাকা দিয়ে দেবো ওর গা, তাহলে হলো তো? কাকু এসব করতে আমি বলেছি? ঠিক আছে, ও করুক, যত পারে কৃষ্ণলীলা পুকুর পাড়েই করুক। আচ্ছা মা, এই শাসন করার দায়িত্বটা তুই নে না সারা জীবনের জন্য। কি হচ্ছে কি কাকু? তার মনে কি আছে কখনো কি জানার চেষ্টা করেছো? ছোটবেলা থেকে তোমাদের এখানেই মানুষ, তোমাদের চিনেছি, জেনেছি, আদর ভালোবাসা সবই পেয়েছি। কিন্তু অয়নদার মনের ভেতর তো কখনো ঢুকে দেখিনি। অনেক কাগজ পড়া হয়েছে, এবার বাজারটা করো তো দেখি। ঠিক আছে, করছি। আর দেরি করো না, আবার মেলা হাবিজাবি জিনিসপত্র কিনে ঘরটাকে যেন বোঝাই করো না। ঠিক আছে। কি হলো, উঠবে তো? উঠতে হবে। না উঠলে তুমি বাজারটায় যাবে কি করে শুনি? হ্যাঁ তাও তো বটে, না উঠলে বাজারে যাব কি করে? হ্যাঁ তাহলে তো আমাকে উঠতেই হচ্ছে। দাও বাজারের থলেটা দাও। হ্যাঁ আসছি। সত্যি বাবা, পারেও বটে। ব্যাস, একদম। বাহ, খুব সুন্দর। উফ, ব্যাস আজকের মতো এতটুকু, ঠিক আছে? কাল আমরা আবার কখন আসছি অয়নদা? কেন রে, রোজ রোজ পড়া ফাঁকি দিয়ে বেশ মজা হয় বল? না না, আমি তো পড়ি, পড়া শেষ করে তারপর আমি আসি তোমার কাছে। ওই ঘরের কাজ আমার আর ভালো লাগে না, কিন্তু কি করি, কাকা কাকিমার অত্যাচার। আমিও বড় হলে তোমার মতো ক্যামেরার কাজ করব। করবি করবি, নিশ্চয়ই করবি। এই যে তুই আমায় সাহায্য করছিস, এই জন্য তোকে একটা গিফট দিতে হবে। দাঁড়া, একবার কলকাতা থেকে ডাক আসো, তারপর তোর জন্য একটা মোবাইল আনবো। আরে বাস, মোবাইল? আমার একার, ভাবতেই পারছি না। এই যে দেখবি দেখবি তোর অয়নদা একদিন অনেক অনেক ওপরে উঠে যাবে। কিন্তু মোবাইলটা টাওয়ার থাকবে তো সেখানে, সিগন্যাল পাবে। উফ, যত সব বাজে কথা। চ। সাথী, সাথীমা,
আমাকে একটু খাবার জল দিবি রে? হ্যাঁ দি। এই নাও। তোমাকে কতবার বলেছি আমাকে বাজারে যেতে দাও, কিন্তু কথা শুনলে তো? এই জন্যই ওই ছেলেটা এত বেয়ারা হয়েছে। একদম না, ঘরের মেয়ে ঘরেতেই শোভা। অনেক ভেবেচিন্তে তোকে ওই স্কুল মাস্টারির চাকরিটা করতে অনুমতি দিয়েছি। আর তুই সারাদিন বাড়ির বাইরে থাকলে আমরা বুড়ো বুড়ি একা হয়ে যাব না? তখন মা লক্ষ্মীর মতন কে আমাদের চারপাশে ঘুরঘুর করবে? হ্যাঁ, ছেলেটা তো তককে তককে রয়েছে, হেঁটে পড়বে শহরে, তার গ্রামে মন সানাচ্ছে না। না না কাকু, ওভাবে বলো না। অয়ন্তার অনেক গুণ। দেখবে একদিন এই ছবি তোলার কাজে অয়ন্তা কত বড় হবে, কত নামডাক হবে, কাগজে কত ছবি বেরোবে। গর্বে তোমাদের বুক ভরে যাবে। আর আর তাছাড়া তুমি বলো না, এসব সুযোগ কি আমাদের গ্রামে আছে নাকি? গ্রামে যে কি আছে তা জানার ইচ্ছে আছে ছেলেটা? যাকে ছাড়। শোন, মনে হচ্ছে লেটার বক্সে একটা চিঠি এসেছে। দেখ তো কার চিঠি, আর বাজারের ট্রলিটা ভেতরে নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আসবো? হ্যাঁ আয় আয়, অত পারমিশনের কি আছে? এটাকে অন্তত তোর পাঠশালা ভাবিস না। শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। তাড়াতাড়ি বলে ফেলো খুকি। ধ্যাত, ইয়ার কি করো না। বলছি, তুমি যদি শহরে চলে যাও, কাকু কাকিমাকে কে দেখবে একবার ভেবেছো? কাকিমার বাতের ব্যথা, কাকুর হাটের অবস্থা একদম ভালো না। তুমি তো তাদের একমাত্র ভরসা। কেন, তুই কি করতে আছিস? এখনকার দিনে যার ওপর ভরসা করা যায় তার খোঁজে তো বেরোতেই হবে। ঘরেতে বসে কিছু মিলবে না। দেখবি একদিন ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পাবই, উঠবই ওপরে। কতটা উপরে অয়ন্দা? যার খোঁজে তুমি আজ আপনজনদের ফেলে চলে যাচ্ছ, একদিন তাদেরই যদি না পাও? ছাড় এসব পাকামি কথা, বাদ দে, কাজে মন দে। সেই ছোটবেলা তোমাদের এখানে আসা, বাবা মার অভাব তো একদম বুঝতেই দেয়নি কাকু কাকিমা। থাক সেসব কথা, এই নাও তোমার লেটার। আরে আরে অয়ন্দা, কি করছো? লাগবে তো, ছাড়ো। অয়ন্দা, পড়ে যাবো তো। অয়ন্দা ছাড়ো। বাবা, হ্যাঁ, একটা কথা বলার ছিল। কি কথা? কলকাতায় একটা নামি অ্যাড এজেন্সি থেকে চাকরির সুযোগ এসেছে, তো তুমি সেটা অ্যাকসেপ্ট করতে চাও, তাই তো? হ্যাঁ, মানে জীবনের একটা অ্যাম্বিশন, তাই। অ্যাম্বিশন? তোমার দাদু, মা, সাথী, আমি, আমাদের সকলের কথা একবার ভেবে দেখেছো? ঠিক আছে, তুমি এখন আসতে পারো। সবাই শহরের দিকে দৌড়চ্ছে। কি আছে শহরে যা গ্রামে নেই? হ্যালো,
হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি অয়ন ব্যানার্জি বলছি বকখালি থেকে। হ্যাঁ আপনাদের অ্যাড দেখে ফোন করছি পেইং গেস্টের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে একটা সিঙ্গেল বেডরুম রয়েছে। হ্যাঁ, উইথ অ্যাটাচ বাথ। এর জন্য আপনাকে মান্থলি 5000 দিতে হবে। আচ্ছা ওকে। সবাই আধুনিকের পেছনে দৌড়চ্ছে। আরে বাবা, আধুনিকের ইমারত তৈরি হয় পুরনো ভাবধারার ঐতিহ্যের ওপরে। এত বছর শিক্ষকতা করছি, আমার হাত দিয়ে কত কৃতি ছাত্র বেরোলো, আর নিজের ছেলে সে চলল শহরে, তার গ্রামে মন টিকছে না। আসল গুপ্তধন রয়েছে তো গ্রামে। এখানকার মানুষগুলো কত সাচ্চা, অন্তত শহরের মানুষের মতন নেমো খারাপ নয়। তাতে তোমার ছেলের মন বুঝবে কি? আর তুমি বলো, সাথী মার মতন একটা ফুটফুটে মেয়ে পাকতো শহরে? শহরে 5 ট্যাক্সির ধোঁয়ায় মানুষের মনগুলো সব একেবারে জটিল হয়ে গেছে। অমন করে বলো না, অয়ন তো আর ওখানে এমনি এমনি যায়নি, কাজ করতে গেছে। আর কলকাতায় কি কোনো ভালো মানুষ নেই নাকি? সব জায়গায় ওরকম ভালো খারাপ মিশিয়েই থাকে। তা ঠিক, তোমার কথাও ফেলতে পারি না। তবে গ্রামের এই নির্মল হাওয়া, মাঠ ঘাট, পাখির ডাক, এসব ছাড়লে আমি আর বাঁচব না। আমার একমাত্র আশা যেন আমার শেষ নিঃশ্বাসটা যেন এই সুজলা সুফলা গ্রাম বাংলাতেই পড়ে। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাস। আর শোন, কলকাতার রাস্তাঘাট কিন্তু খুব বিপজ্জনক, সাবধানে হাঁটাচলা করবি, বুঝছিস?
ঠিক আছে, আয়। এই নে, খাবারটা খেয়ে নিস আর নিজের শরীরের দিকে একটু যত্ন নিস। ঠিক আছে, আসছি। হ্যালো বাবা, হ্যাঁ আমি পৌঁছে গেছি। হ্যাঁ, ভালোভাবেই পৌঁছেছি। হ্যাঁ, তোমরা চিন্তা করো না। হ্যাঁ, আমি আবার কাল ফোন করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কে? আসছি আসছি। হ্যাঁ, কাকে চান আপনি? বলছি, পেইং গেস্টের জন্য ফোন করেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, আসলে না আমি একটু চেঁচাই আর কি। কলকাতা শহরে না চেঁচালে কোনো কাজই হয় না। এই দেখেছেন তো, আপনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। বলছি আমার ঘরটা একটু দেখিয়ে দিলে ভালো হয়, আবার এক্ষুনি বেরোবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি ওই বাঁ দিকে সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে যান, ওদিকেই আপনার রুম আছে। আপনাকে আমি ফোনেই বলেছিলাম প্রথম মাসের ভাড়াটা কিন্তু আপনাকে অ্যাডভান্স দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি যান, আমি আসছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, গুড মর্নিং। মর্নিং, বলো। বলছি আমি কলকাতায় পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে আপনার সঙ্গে দেখা করছি। শোনো শোনো, তাড়াহুড়োর কোনো দরকার নেই। ধীরে সুস্থে এসো, আমি অফিসেই আছি। কেমন? ওকে ওকে স্যার। ওকে। অয়ন বাবু, আপনার চা। আমার নাম অয়ন। কে বললো তোমার? ওই ফোনটা তো আপনিই করেছিলেন রুম বুক করার সময়। নিন আপনার চাটা। এইসবের আবার কি দরকার ছিল? সে কি, বাড়িতে একজন অতিথি এসেছেন, তাকে এক কাপ চাও দেবো না?
আচ্ছা, আপনি কি বাড়িতে একাই থাকেন? একদিনই সব জেনে যাবেন? একটুও সময় দেবেন না? আচ্ছা, আপনার না কোথায় বেরোনোর ছিল? নিন, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। আর ওই টাকাটা যদি... নিন, টাকাটা গুনে নিন। আপনি যখন দিয়েছেন, গোনার কোনো দরকার নেই। থ্যাংক ইউ। ওকে। গৌতম, তুমি ভাবতে পারবে না কি অসাধারণ ফটোগ্রাফি। অয়ন যদি আমাদের কোম্পানিতে জয়েন করে, আগামী দিনে আমাদের ক্লায়েন্ট বাড়বে। হ্যাঁ, বাড়বে, এই আমি হলফ করে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ। আসবো স্যার? আরে আরে আরে, ব্রাইট বয়, কাম ইন। ওয়েলকাম টু কলকাতা। বি সিটেড। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বুঝলে, তোমার ওই ফটোগ্রাফি আর ডকুমেন্টারি আমাকে একদম মুগ্ধ করেছে। থ্যাংক ইউ স্যার। তা কি খাবে বলো, চা না কফি? না, এইমাত্রই চা খেলাম। একটু ঠান্ডা চলুক। না, থাক স্যার। বেশ, তা তুমি কি এখানে পেইং গেস্ট হয়ে আছো? হ্যাঁ স্যার। ও ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ হ্যাঁ, তুমি কাল থেকেই জয়েন করো। বুঝলে, ফটোগ্রাফি হচ্ছে একটা আর্ট। কি ব্যাপার বলুন তো? তখন থেকে আমি যেখানে যাচ্ছি আমার পেছনে আসছেন। হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ ম্যান? আপনি কোথায় যাচ্ছেন তা আমি জানি না, তবে আমি কোথায় যাচ্ছি তা আমি জানি। নিজেকে খুব চালাক মনে করেন? বোকা অন্তত মনে করি না। ইডিয়েট, ফুল। আরে, আপনাকে ফলো করতে হবে কোন দুঃখে? আমি তো অফিসে এসেছি মিস্টার সেনের কাছে জয়েন করতে। ওকে, সরি। সেনোরিটা, তুমি জানো কি আমাকে কাছে টানে? সেনোরিটা, তুমি জানো কি আমাকে কাছে টানে? নীল খামে কার নামে ভালোবাসার ঠিকানাতে? নীল খামে কার নামে ভালোবাসার
ভেবে মনেরই আশা রেখেছি এ গানে সেনোরিটা তুমি জানো কে আমাকে কাছে টানে পাশে যেন হেঁটে চলে লুকোচুরি খেলা খেলে মিশে থাকে আলো আলেয়ায় দিশাহারা হয়ে আমি কোনো বাঁকে যেই থামি ধরা সেজে দেয় না আমায় পাশে যেন হেঁটে চলে লুকোচুরি খেলা খেলে মিশে থাকে আলো আলেয়ায় দিশাহারা হয়ে আমি কোনো বাঁকে যেই থামি ধরা সেজে দেয় না আমায় জানি না কোন তেপান্তরে পাবো দেখা দু চোখ জুড়ে জানি না কোন তেপান্তরে পাবো দেখা দু চোখ জুড়ে স্বপ্ন যে জাল বনে সেনোরিটা তুমি জানো কে আমাকে কাছে টানে ফুলে ফুলে হাসি একে ভালো লাগাটুকু রেখে কথা বলে যেন সে হাওয়ায় প্রজাপতি ডানা হয়ে উড়ে উড়ে যায় ছুঁয়ে চুপি সারে অজানা মায়ায় ফুলে ফুলে হাসি একে ভালো লাগাটুকু রেখে কথা বলে যেন সে হাওয়ায় প্রজাপতি ডানা হয়ে উড়ে উড়ে যায় ছুঁয়ে চুপি সারে অজানা মায়ায় এ চলা কবে তার হাত ধরে শুরু হবে নতুন করে চলা কবে তার হাত ধরে শুরু হবে নতুন করে মন যেদিন গনে সেনোরিটা তুমি জানো কে আমাকে কাছে টানে নীল খামে কার নামে ভালোবাসার ঠিকানাতে নীল খামে কার নামে ভালোবাসার ঠিকানাতে কাকে ভেবে মনেরই আশা রেখেছি এ গানে ও কাকে ভেবে মনেরই আশা রেখেছি এ গানে সেনোরিটা তুমি জানো কে আমাকে কাছে টানে সেনোরিটা লা 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 কে আমাকে অয়নদা অয়নদা হ্যাঁ কি ব্যাপার? আপনি ফটো তোলেন বুঝি? হ্যাঁ এটাই আমার কাজ। কিছু বলবে?
না, আমায় একটা কাজের ব্যবস্থা করে দেবেন, ওই মডেলিং এর। দেখো, ওভাবে তো কিছু হয় না। প্রথমে মডেলিং শিখতে হবে, কোর্স করতে হবে। এছাড়া ওখানে তো সবে নতুন জয়েন করেছি। এখন এভাবে কারোর জন্য বলা সম্ভব নয়, আর ওটা তো অন্য ডিপার্টমেন্ট। আসলে অয়নদা, আমার না একটা কাজের খুব দরকার। কাজটা পেলে না আমার খুব ভালো হয়। ঠিক আছে, দেখি কিছু করা যায় নাকি। থ্যাংক ইউ সো মাচ অয়নদা। প্লিজ একটু দেখবেন। অসাধারণ, পারফেক্ট। তোমার পারফরমেন্স খুব ভালো হয়েছে, ভেরি গুড। তবে এটাও তো মানতে হবে, হি ইজ অলসো গ্রেট। আসলে স্যার, আমার কাজের জায়গায় আমি সবসময় পারফেক্ট সব ব্যাপারে, আর এটাই হওয়া উচিত। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে একটা নতুন ধোপা এসেছে, তার কাজ এত ভালো, সাদা কাপড়গুলো একেবারে ধবধবে করে দিচ্ছে। আই থিংক ওর কাজের জায়গায় হি ইজ গ্রেট, তাই ওকে সবসময় বুঝতে দেওয়া উচিত কোনটা ওর জায়গা। ওর সামনে বেশি প্রশংসা করলে তখন আবার ওর মাথাটা বিগড়ে যেতে পারে। বিগড়ানো মাথায় কাজটা কিন্তু ভালোই হয়। এখানে শুধু ফটোগ্রাফি নয়, মডেলিং এর পারফরমেন্সটাও দুর্দান্ত হয়েছিল। হ্যাঁ, নাও মা, ওষুধটা খেয়ে নাও। দুদণ্ড একটু পাশে বস না রে, সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াস, ওষুধ খেতে আর ভালো লাগে না রে। তা বললে চলবে কেন? ওষুধটা না খেলে তুমি সুস্থ হবে কি করে মা? তোকে খুব জ্বালাচ্ছি তাই না? কি যে যাতা বলছো, আমি কি বুঝি না? কি বোঝো? তুই কিভাবে টাকা রোজগার করে আনছিস, মুখ দিয়ে সব গলে না রে। আজে বাজে কথা ভেবে মন খারাপ করো না, তাতে শরীরটা যে আরো খারাপ করবে তোমার। তোর এই কষ্ট মেনে নিতে পারি না রে। কি করবে তাহলে? তোমার হাতে কি সবকিছু আছে? আসলে আমার ভাগ্যটাই যে খারাপ না। সত্যি এত কষ্ট করছিস, তবু ঈশ্বর কেন যে মুখ তুলে চাইছেন না? দেখো, ওইসব ঠাকুর বাকুরের কথা বলে আমার মুডটা স্পয়েল করো না প্লিজ। নাও ধরো তো ওষুধটা, খাও ধরো। তুমি যাই বলো রেবেকা, অয়ন ছেলেটা কিন্তু একটু অন্যরকম। অয়ন, হ্যাঁ আমি অয়নের কথা বলছিলাম। ওই তো বলতে এসে গেছে। অয়ন, এদিকে এসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং জেন্টলম্যান। গুড মর্নিং ম্যাডাম। আপনি মর্নিং ওয়াকও করেন? আপনার গ্রামে এসব অভ্যেস ছিল? হ্যাঁ, একদম ভোরে উঠতাম। কোনো আর্টিফিশিয়াল অ্যালার্ম নয় ম্যাডাম, একেবারে ন্যাচারাল মোরগের ডাক।
ঠিক আছে ঠিক আছে, আমি এখন চললাম, ওকে একটু কোম্পানি দাও। বাই। এবার আমিও যাব, আমার মর্নিং ওয়াক হয়ে গেছে। আচ্ছা, আমাকে দেখলে ওরকম বেড়ালের মতো ঝগড়া করেন কেন বলুন তো? ছাগল থেকে বেড়াল হলাম বুঝি? আচ্ছা বাবা, কান মুলছি, সব দোষ আমার, একটু হেসে ধন্য করুন। সব দোষ আপনার হবে কেন? আমিও তো আপনাকে ধোপার সঙ্গে তুলনা করেছিলাম। সত্যি যদি ধোপা হতাম তাহলে অন্তত আপনাকে খুশি করতে পারতাম। চলুন। বলে কি না, বিগড়ানো মাথাতে নাকি কাজ ভালো হয়। এই কথাটা শুনে তোমার মেয়ের মুখটা যদি একবার দেখতে কাকুলি, আরে বাপ রে বাপ, রেগে একদম লাল। আমার রেবেকার জন্য এরকমই একজন কাউকে দরকার, যে ওকে জানবে, বুঝবে, ভালো তো বাসবে। শোনো, আমি ভাবছিলাম যে ওদের একটা আউটডোর শুটিং এ পাঠিয়ে দেবো, ধরো এই দীঘা কিংবা মন্দারমণি। আমি চাই ওরা আরো কাছাকাছি আসুক। তুমি কি বলো? দেখো কি হয়। ওই চাপা স্বভাবের বদমেজাজি মেয়েটাকে ওই ছেলেটা কতটা বাগে আনতে পারে দেখো। সত্যি কথা বলতে কি জানো, ওর এই স্বভাবের জন্য দায়ী কিন্তু ওর বাবা। কখনো মেয়েটাকে এতটুকু সময় দেয়নি। সারাক্ষণ নিজের কাজ, নিজের অফিস, নিজের বন্ধু বান্ধব, পার্টি, তারপর গার্লফ্রেন্ড, এসব তো আছেই। দেখে ছাড়ো সব কথা। একজন বন্ধু হিসেবে যদি এইটুকু না করতে পারলাম, তাহলে আর বন্ধুটা হলাম কিসের? তোমার মতন একটা ভালো বন্ধু যেন রেবেকাও পায় সারা জীবনের জন্য। আমি অয়নের মধ্যে সেই বিশ্বাসযোগ্যতা দেখেছি। তুমি কোনো চিন্তা করো না, দেখে নিও, অয়ন রেবেকাকে ঠিক সুখী করতে পারবে। এখানে আসুন না, ভয় করছে বুঝি? কাকে, আপনাকে না সমুদ্রকে? তো বাজিয়ে কথা। এসে দেখুন পায়ে যখন জল লাগে কি দারুণ ফিলিংস হয়। দাঁড়ান, ক্যামেরা নিয়ে আস। একদম নয়, জীবনের সব দৃশ্য ক্যামেরায় নয়, মনে থেকে যায়। বাবা মার সঙ্গে যখন পুরী গিয়েছিলাম খুব মজা করেছি, আজও মনে আছে সেই সব দিনের কথা। জীবনের ক্যামেরায় থেকে গেছে। কিন্তু তারপর থেকে আমরা আর কোথাও যাইনি একসাথে। কেন জার্নি কেন একসাথে? না, সে আর যাওয়া হয়নি। আসলে সবাই তো আমরা যে যার নিজের জগতে ব্যস্ত, তাই এক হওয়ার হয় না। দারুণ কথা বলেন তো আপনি। দারুণ ঝগড়াও করি, করব? একদম না। তুলুন, কিন্তু যার ছবি তুলছেন তাকে হারাতেও হতে পারে। তাহলে আপনার ধারণা আপনাকে আমি পেয়ে গেছি, কারণ পেলেই তো হারাবার ভয় থাকে। আচ্ছা, আপনি আর আপনি না হয় এই তুমি আর আমি হতে পারে না? আপনি আগে তুমি বলুন। ওগো, শুনছো? কি হচ্ছে? কি হচ্ছে কি গো? তোমার মাথা ভাঙবো গো। আমি তোমাকে ভালোবাসি। এসব কি বলছেন? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। I love you, I love you, রেবেকা, রেবেকা, I love you, love you. এক মুঠো স্বপ্ন, সাত রঙা রোদ্দুর, জীবন যেন এক স্বপ্ন সমুদ্র। এক মুঠো স্বপ্ন, সাত রঙা রোদ্দুর, জীবন যেন এক স্বপ্ন সমুদ্র। ঘুরে ঘুরে অজানায় এসে তারি মোহনায় আমার গান খুঁজে পাবে পাবে স্বপ্নের সাত সুর। এক মুঠো স্বপ্ন, সাত রঙা রোদ্দুর,
স্বপ্ন সমুদ্র। কি কেমন ঘোরা হলো? ঘুরলাম আবার কি, কাজ ছিল তো। কাজ তো সবসময় থাকে, এত খুশি তো দেখি না। মা, ওর নাম অয়ন, ফটোগ্রাফির কাজ ভীষণ ভালো করে আর কথাবার্তায় ভীষণ ভালো। আর আর কিচ্ছু জানতে চাই না, শুধু জানতে চাই সে কি আমার রাজকুমারীকে ভালোবাসে আর আমার রাজকুমারী। অয়নের ফোন। হ্যালো, কতটা হেললে কাশি পাবো তোমায়? কি হচ্ছে কি? সামনে মাছ ছিল। যাবো আজ দুপুরে, গিয়ে বলবো আপনি কি আমার শাশুড়ি মা হতে রাজি আছেন? যা ওরে আমার বীর পুরুষ রে। ও, দুপুর বলতে মনে পড়লো, আজ আমার মিটিং আছে জেঠিয়াজির সাথে। শোনো রেবেকা, আমি যাব তোমার সাথে? না না, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। রাখছি, হ্যাঁ। কি ব্যাপার ডার্লিং, মুড অফ কেন? তুমি তো কিছুই করছো না আমার জন্য। আমি কিছু করছি না? আরে কি করতে হবে তো বলো, আমার লাইফটা তো তোমার জন্য। মুখেই তো খালি বড় বড় কথা বলো, কাজের বেলা তো অষ্টরম্বা। তোমাকে না বলেছি আমি যে এমন কিছু একটা করো যাতে আমরা রেবেকাকে একটা উচিত শিক্ষা দিতে পারি। দেব দেব, একেবারে উচিত শিক্ষা দেব। কবে দেবে শুনি? আমি মরে গেলে? ছি ছি ছি, এটা কি বলছো তুমি? আরে তুমি মরে গেলে আমার চলবে কি করে? তোমার কিছুই হবে না, তোমার বরং আরো 10টা জুটে যাবে। এটা খুব একটা মিথ্যে বলো না। সে তো আমার দরজার বাইরে 1000 মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু সবাইকে কি আপন করা যায়? না আমি করি। ন্যাকামি করো না তো। আমার এখন প্রচুর টাকার দরকার, ভাইয়ের ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তির টাকা দিতে হবে। কি করবো ভেবে পাচ্ছি না। কত টাকা লাগবে? কেন, তুমি দেবে? আরে আমি কেন দিব, ক্লায়েন্ট দিবে। তুমি বলো তো, এক্ষুনি পার্টি ফিট করিয়ে দিচ্ছি। সে কি? হ্যালো মা। কে অয়ন, কেমন আছিস বাবা? ভালো তো? খাওয়া দাওয়া ঠিক মতো করছিস? রাতে ঠিক মতো ঘুম হচ্ছে তো? মা মা একটু দম নাও, দম নাও। হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? তা তোকে ছাড়া আর আমরা কেমন থাকতে পারি বলতো? বলছি একটা কথা বলবো বলে ফোন করলাম। কি কথা রে? কোনো খারাপ খবর টবর নাকি? না না, কোনো খারাপ খবর না। বলছি তাড়াতাড়ি বল, আমার আর বাবু তর্স হইছে না। ছেলের ফোন, তাই মার রাত তর্স হইছে না, তাই মা এত গদ গদ। তা সে আছে কেমন? আমি একটা মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই। সে কি রে? মেয়েটা কেমন? তোর পছন্দ? হ্যাঁ হ্যাঁ, মেয়েটা ভালো। কে জানে বাপু, তোর বাবাকে তো চিনিস, তোর বাবা শুনলে। মা ছেলের কথার মধ্যে আবার বাবা আসে কোত্থেকে? আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন করব। ঠিক আছে, আমি এখন রাখছি। কি ব্যাপার? তোমার ছেলে একটা কাণ্ড করেছে। কাণ্ড? কি করে যে বলি তোমাকে।
সোজা কথাটা সোজাভাবে বলো, স্পষ্ট কথা শোনার অভ্যেস আমার আছে। তোমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তোর কি মনে হয় জেঠিয়া লোকটা ভালো? ভালো খারাপ অত বুঝি না, লোকটা কাজের এটুকু জানি, ওর হাতে অনেকগুলো প্রজেক্টস আছে। তুই শুধু নিজের হিসেবটাই বুঝিস। দেখ রেবেকা, আমরা যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে আমরা কি করে আরো কাজ পাবো এবং আরো কি করে ওপরে উঠবো সেটাই কিন্তু প্রধান বিচার্য। তা বলে যা ইচ্ছা তা তো করতে পারি না সমাজকে অস্বীকার করে। সমাজ সমাজ এই সমাজকে নিয়ে কি হবে? সব মানুষকে পৃথিবীতে খুশি করে চলা যায় না রেবেকা। দরকারে কারোর কারোর মাথায় পা দিয়েও চলতে হয়, এবং এটাই এই সমাজের প্রধান নিয়ম। তুই থাক তোর ভাবনা নিয়ে, আমাকে আমার মতন চলতে দে। তোকে তো তোর মতো চলতে দিতেই হবে, তোর তো আর আমার মতো অবস্থা না, আর না তোকে আমার মতো স্ট্রাগল করে কাজ পেতে হয়। তোর মা কোম্পানি ডিরেক্টর, যখন তখন যা ইচ্ছা কাজ পেয়ে যাস। করতিস আমার অবস্থায় তাহলে বুঝতিস কত ধানে কত চাল। তার মানে বলতে চাইছিস আমি আমার মায়ের জন্য সব কাজ পাই, আমার নিজস্ব কোনো ট্যালেন্ট নেই? তুই তোর মতো ভাবতেই পারিস, সে নিয়ে আমার কিছু বিশেষ বলার নেই। ওকে বাই। কি হচ্ছে কি টুসি? একবার আমার ঘরে চলো না অয়নদা, তোমায় একটা জিনিস দেখাবো। এই মুহূর্তে আমার কিছু দেখার ইচ্ছে নেই। দারুণ জিনিস, তোমার খুব ভালো লাগবে। আচ্ছা কি হচ্ছে কি? মানে আমার আমার কোনো কিছু তোমার ভালো লাগে না? মানে মানেটা তো খুব সহজ অয়নদা। ওই ওই মডেলার মেয়েটা তোমায় কি জাদু করেছে? তুমি সব সময় শুধু ওর কথাই ভাবো। আমার কোনো মূল্য নেই তোমার কাছে? এসবের মানে? তোমার কি মাথা খারাপ হলো? ও আমি পাগল? আমি আমি পাগল? আমি 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 পাগল? তাই তোমার কোনো কিছু ভালো লাগে না আমার? ঠিক আছে ঠিক আছে, কি কি নেই আমার মধ্যে? আমি কি কুৎসিত? তাহলে তাহলে অয়নদা আমার দিকে তাকায় না কেন? আমি কি পাগল? কি আবার করব, পাগলের পাল্লায় পড়েছি। আরে ওই পেইং গেস্টের মেয়েটা একটা পাগল। আচ্ছা অয়নদার এই পোশাকটা পছন্দ হবে? যদি পছন্দ না হয়? আমি তো একটা পাগল। পাগলকে কি কেউ ভালোবাসে কোনোদিন? জাগে, আজ বিকেলে কি করছো? Shit.
কোনোদিন তো জানলেও না, আর জানতে চাইলেও না। তোমার এত পাশে, এত কাছে যে এতদিন ছিল, তার মন প্রাণ জুড়ে শুধু তুমি, আর কিচ্ছু না, বিশ্বাস করো। মনের খাতায় আমি তোমার নাম আজ লিখে নিলাম, আমারই মন দিলাম। মনের খাতায় আমি তোমার নাম আজ লিখে নিলাম, আমারই মন দিলাম। স্বপ্নের মায়া জাল বুনে অপেক্ষারে প্রহর গুনে সময় চলে যায় কোথায়। স্বপ্নের মায়া জাল বুনে অপেক্ষারে প্রহর গুনে সময় চলে যায় কোথায়। তোমাকে কাছে পেতে রাজি যে ছেড়ে দিতে সব কিছু যে এক কথায়। শুধু একবার বলো ভালোবাসো তুমি আমায়, সবই তার ভালো শেষটা যার ভালো আশা করি সব সময়। মনের খাতায় আমি তোমার নাম আজ লিখে নিলাম, আমারই মন দিলাম। 6টা বেজে গেল, আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম? ভোরের স্বপ্ন তো সত্যি হয় শুনেছি। তোমারই ভালোবাসাতে তোমারই কাছে আসাতে সব কিছু যাই যে ভুলে। তোমারই ভালোবাসাতে তোমারই কাছে আসাতে সব কিছু যাই যে ভুলে। মনের আঙিনাতে জায়গা করে নিতে কত কিছু এসেছে ফেলে। বারে বারে বলি ভালোবাসি আমি তোমায়। সময়েরই খেলা বয়ে যায় বেলা, মনে রেখো তুমি আমায়। মনের খাতায় আমি তোমার নাম আজ লিখে নিলাম, আমারই মন দিলাম। মনের খাতায় আমি তোমার নাম আজ লিখে নিলাম, আমারই মন দিলাম। লজ্জা করে না? আরে
তোর বাবাটা যেন কচি খোকা, আমি না গেলে তো অন্য মেয়েকে ডাকবে। আমার টাকার দরকার, আমি যাব। তা সত্যি মাকে বলো না বাবাকে সামলাতে। মিস্টার সেনের সঙ্গে তো বেশ ভালোই লটকাট চলছে। কি ভেবেছিস কিছু বুঝি না আমি? প্রিয়া, তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আই ওয়ার্ন ইউ। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। যে করেই হোক ওর কেরিয়ার আমাকে বরবাদ করতেই হবে। এত এক্সাইটেড হচ্ছ কেন? আমি আছি তো। কি মনে করে ও নিজেকে? কি মনে করে আমরা কি মানুষ নই? যাকে যা ইচ্ছা তাই বলবে? দেখো প্রিয়া, একটা কথা বলি, তোমারও কিন্তু উচিত হয়নি ওর বাবার সঙ্গে রিলেশনটা রাখা। ওর বাবা কি ধোয়া তুলসী পাতা যে আমি বললাম আর আমার প্রেমে পড়ে গেল? ফিরভি যখন তুমি রিয়েলাইজ করলে যে উনি ওর বাবা, তখন তো তুমি ব্যাকগ্রাউন্ড করতে পারতে। হ্যাঁ পারতাম, নিশ্চয়ই পারতাম, তবে তো জেনে শুনেই আমি করিনি। তুমি তো জানো এই মুহূর্তে আমার অনেক টাকার দরকার। মায়ের চিকিৎসা, বাবার লোন, ভাইয়ের পড়াশোনার খরচা। এই মুহূর্তে ওনার সাথে রিলেশন রাখা ছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোনো অপশন ছিল না। I can understand. হ্যালো। বলো। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল, শুনছি। মেয়েটার কি সাহস মা, ওই ক্যারেক্টারলেস প্রিয়া আমাকে বলছে তোমার সাথে নাকি মিস্টার সেনের। থামলি কেন? বল। আমি বিশ্বাস করি না। কেন? একজন বিবাহিতা মহিলার একজন পুরুষ বন্ধু থাকতে পারে না? সেটা অপরাধ? এরকম বলতে নেই, এরকম বলতে নেই মা, এতে বন্ধুত্বের অপমান হয়। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, মিস্টার সেন না থাকলে কিন্তু সেটা সম্ভব হতো না। জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে আমি আজ এখানে আসতে পেরেছি শুধু তার জন্য। তার সঙ্গে পার্টনারশিপের ব্যবসাটা না করলে আমি আজ কোথায় থাকতাম রেবেকা? এরকম বলে না। বাবাকে আমি ঘৃণা করি মা। এরকম বলতে নেই, এসব ভেবো না এখন, শুধু নিজের কথা ভাবো। কিভাবে নিজে বড় হবে, কিভাবে অনেক বড় নাম হবে, ভালো কাজ করবে, সেটা ভাবো। এটাই আমার একমাত্র স্বপ্ন, বুঝেছ? ওকে, আমি নিজেকে বেস্ট মডেলারে পরিণত করবই। লাভ ইউ, টাটা। Side, yes, yeah, once more, yes, too gorgeous. জানিস, জীবনে অনেক স্বপ্ন দেখেছিলাম রে, তার কোনোটাই পূর্ণ হলো না। এভাবে ভাবছো কেন? স্বপ্ন পূরণের সময় তো ফুরিয়ে যায়নি। তুই বড্ড ভালো ছেলে রে, কেন যে মরতে আমাদের প্রফেশনে এলি? এসব কথার মানে? অত মানে বুঝে লাভ নেই, বাচ্চা ছেলে। তুমি যে বললে
তোমার অনেক স্বপ্ন ছিল, জানতে পারি? ভেবেছিলাম বিয়ে করব, একটা সুন্দর সংসার হবে, একটা ফুটফুটে বাচ্চার মা হব, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর করব। কিন্তু সবই শূন্য, আলটিমেট রেজাল্ট বিগ জিরো। কেন? তুইও তো বুঝবি না, তুই চুটিয়ে প্রেম কর আর নিজেকে এই প্রফেশনে ওয়েল এস্টাবলিশ কর। যথা আজ্ঞা শিরোধার্য প্রিয়ে। অয়ন, ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তোমার এত বড় অডেসিটি, তুমি রেবেকাকে ইনসাল্ট করছো? হাউ ডিয়ার ইউ! ম্যাডাম, আমি কিন্তু কি বলো বলো? তুমি জানো আমি ইচ্ছে করলে তোমাকে কত নিচে নামাতে পারি? আমি তো নিচেই আছি ম্যাডাম, আর কত নিচে নামবো? তোমার এত বড় সাহস যে তুমি আমার সঙ্গে মুখে মুখে কথা বলছো? উপায় নেই ম্যাডাম, আপনি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখুন তো, এ বছরে আমি কটা প্রজেক্ট হাতে পেয়েছি আর আপনার মেয়ে কটা পেয়েছে। যোগ্যতা কি আমার একেবারেই নেই ম্যাডাম? শুধু যোগ্যতা থাকলেই কাজ পাওয়া যায় না, তার জন্য প্রপার কানেকশনের দরকার হয়। তাছাড়া ক্লায়েন্ট কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না সেটা তাদের ব্যাপার। যাক, তুমি এসব বুঝবে না, এসো এখন। কাকলি, ওকে এসব কথা বলে কোনো লাভ নেই। তুমি জানো না ও কি করেছে? জানি, সব জানি। ও নিরুপায়। আসলে তোমার হাজব্যান্ড ওকে ইউজ করছে তোমার এগেইনস্টে রিভেঞ্জ নেওয়ার জন্য। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। তোমার হাজব্যান্ড চায় না যে তোমার উন্নতি হোক, তোমার মেয়ে আরো উপরে উঠুক। তাই ইন্টেনশনালি ও কিন্তু প্রিয়াকে ইউজ করছে তোমাকে ইরিটেট করার জন্য। বুঝলে মাই ডিয়ার? দেখো রেবেকা, এখন কিন্তু তোমার উপরে ওঠার সময়। এখন কোনো উল্টোপাল্টা চিন্তা করে পুরো ব্যাপারটাকে ডিস্টার্ব করে লাভ নেই। জাস্ট রিমাইন্ড, ইউ হ্যাভ টু বি আ নাম্বার 1 মডেল। আন্ডারস্ট্যান্ড? তাই একবার যখন এই জগতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছ তখন আর পিছন দিকে তাকিয়ে লাভ নেই। দেখবে একদিন এই পুরো জগৎটা তোমার হাতের মুঠোয় এসে গেছে। বাট তার জন্য তোমাকে আমার কতগুলো কন্ডিশন ফলো করতে হবে। কন্ডিশন? ইয়া, তোমাকে মুম্বাইতে থাকতে হবে 3 বছর। এর মধ্যে একবারও কিন্তু কলকাতায় আসতে পারবে না। আর হ্যাঁ, ওই বিয়ে শাদীর মামলা থেকে একটু দূরে থাকতে হবে। কোনোভাবেই কি কলকাতায় থেকে কাজটা করা যায় না? নো নো, নেভার, একদম যায় না। একটা কথা মাথায় রাখো, ওটাই তোমার জগৎ। তুমি ওই জগতের রানী হতে যাচ্ছ। আমাকে একটু ভাবতে সময় দিন। ভাবো ভাবো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু মাথায় রেখো অনলি 1 উইক। কত সুন্দরী এই জায়গাটার জন্য অপেক্ষা করে আছে তোমার কোনো ধারণাই নেই। আর তুমি সেই জায়গাটা পেতে যাচ্ছ। বাড়িতে একটু কথা বলি। বাড়িতে কার সাথে কথা বলবে? মা, অয়ন, এদের। ওরা তোমায় কি সাজেশন দিবে? আমি একটা কথা বলি, সিম্পলি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নাও। আমি আজই তোমার ফ্লাইট কনফার্ম করিয়ে দিচ্ছি।
স্বপ্ন দেবো কে বাদাম মাপে, শুধু খেলা খেলা চলে সারা বেলা, শুধু খেলা খেলা চলে সারা বেলা। আমি নই কারো সব আমার মতন, জোনাকি মন চলে আর নেবে, কেন যে ভাবো লাভকে ভেবে, জোনাকি মন। আহা Dreams to right, life not so bright. True friends in hand, so remains mine. ওই মাস্টার পিছু, ওই মাস্টার পিছু আমার কাছে শিশু, সবাই শিশু। ওই মাস্টার পিছু আমার কাছে শিশু, আমি নেক্সেস গড়ি ভাঙি নিজের মতন, জোনাকি মন চলে আর নেবে, কেন যে ভাবো লাভকে ভেবে, জোনাকি মন। আহা আহা Between lives, dark with dark, faces cold with dress, like a devil's face. কাকে যে বোঝায় কি যেন হচ্ছে আমার। আলো নিভিয়ে দিচ্ছ কেন? আমাকে চেয়ে দেখো, কাছে ডাকো, তারপর ও পাগল মন মন দিয়ে শোন, ও পাগল মন মন দিয়ে শোন, কান্দে পড়িলে বগা যাব জীবন, জোনাকি মন চলে আর নেবে, কেন যে ভাবো লাভকে ভেবে, জোনাকি মন চলে আর নেবে, কেন যে ভাবো লাভকে ভেবে, জোনাকি মন। না অয়ন, আমাকে এই অফারটা নিতেই হবে। আমার মায়ের স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে, তার জন্য যত কষ্টই হোক না কেন। রেবেকা, বোঝার চেষ্টা করো। মিস্টার সেন তোমায় অত ভালোবাসেন, ওনার কাজটা সেরে তোমার জেটিআর এর প্রপোজালটা অ্যাকসেপ্ট করা কখনোই উচিত নয়। এই সুযোগ আমি ছাড়তে পারবো না। যে জগতের জন্য আমি এত লড়াই করেছি, আজ সে আমায় ডাকছে। আমার পক্ষে পেছন ফিরে তাকানো এখন কোনো মতে বাঁচতে গেলে যেটুকু দরকার সেটা আমরা একসাথে মিলে জোগাড় করবো রেবেকা। আমাদের একটা সংসার হবে যেখানে তোমার স্বপ্নকে সার্থক করবে। হ্যাঁ, আমি তোমার সাথে থাকবো। না অয়ন, এখন আর তা হয় না। আমাকে এগোতেই হবে। তাছাড়া সংসার স্বপ্ন আমার জন্য নয়, জীবনের এত বড় অফার আমি হারাতে পারবো না। আর আর আমাদের সম্পর্কের তার কোনো দাম নেই তোমার কাছে? হ্যালো রেবেকা, রেবেকা, কি করে যে বোঝাই। কি হয়েছে?
বলবি তো? কাকু, অয়নদার অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি রে, কি বলছিস? হ্যাঁ, তুমি কিছু চিন্তা করো না, ওর বাপায় চোট লেগেছে, অপারেশনও হয়ে গেছে। তুমি কিন্তু কিছু চিন্তা করো না কাকু। বুঝেছি, পরিষ্কার করে শুনে নে। তুই তুই কাল সকালেই কলকাতায় যাবি অয়নের কাছে। কিন্তু অয়নদা? কোনো অয়নদা না, ভেবেছে কি হতভাগা আমি মরে গেছি, যা ইচ্ছে তাই করবে। তুই তুই কালই যাবি। না না, আমি গেলে কাকিমার তো অসুবিধা হবে। কোনো অসুবিধা হবে না মা, আমরা বুড়ো বুড়ি ঠিক চালিয়ে নেব। তোর এখন কলকাতায় গিয়ে অয়নের পাশে থাকাটা খুব জরুরি। এই তো সুযোগ অয়নের বোন জিতে নেবার। এই সুযোগ হাতছাড়া করিস না মা, হাতছাড়া করিস না। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা গৌতম, অয়নের কন্ডিশন এখন কেমন? অপারেশন সাকসেসফুল, ওকে এখন বেডে দিয়েছে। তা ডাক্তার কি বলছে? ডাক্তার তো বললেন কোনো প্রবলেম নেই, 5 দিনের মধ্যেই ছুটি দিয়ে দেবেন। আচ্ছা বলছিলাম যে অন্য কোনো সমস্যা হবে না তো? না না স্যার, আমি তো আছি, আপনি কোনো টেনশন করবেন না। শোনো শোনো, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবে না, কেমন? যত টাকা লাগে সব আমি দেবো, অ্যাট এনি কস্ট। অয়নকে কিন্তু সুস্থ করে তুলতেই হবে। আমি জানি স্যার আপনার সেন্টিমেন্ট। না না, আমি এখানে আছি। ওকে, বাই। ওকে স্যার। এতক্ষণে বোধহয় কলকাতায় পৌঁছে গেছে সাথীমা। ছেলেটা কি কষ্টই না পাচ্ছে, আমাদের কথা শুনলো না, এখন নিজেও মরছে, আমাদেরও মারছে। ছেলের আবার সাথীমাকে পছন্দ না, আধুনিকা পছন্দ। বিপদের সময় ওইসব আধুনিকারা জবনিকা টেনে পালায়। এখন বুঝুক, বুঝুক ঠেলা। অয়নদা, অয়নদা, নাও এটা খেয়ে নাও। আমার জন্য তোদের অনেক কষ্ট, তাই না? বাবা মা তোর। আচ্ছা, কাকু কাকিমার কিছু হলে তোমার কষ্ট হতো না বুঝি? হ্যাঁ নিশ্চয়ই হবে, তুই ছিলিস বলে নিশ্চিন্তে ছিলাম। আর আমি যদি না থাকতাম তাহলে? সেটা ভাবিনি কখনো, ভাবতেও চাই না। আর তোমাকে ভাবতেও হবে না। না, ওষুধটা খেয়ে নাও। এভাবে আমার সেবা করছিস, আমার খুব খারাপ লাগছে রে। সত্যি? তাহলে একটা কাজ করো, ছাদে যাও, গিয়ে শুকনো কাপড়গুলো তুলে নিয়ে এসো, আর ভিজে কাপড়গুলো মেলে দাও, আর সেই শুকনো কাপড়গুলো পাট করে আমার চুলে বিনুনি করে দাও। চ্যাংড়ামো করলে না দেব। গাঁটটা দেব। আচ্ছা, সেটা দিতে গেলেও তো ছোটাছুটি করতে হবে, আর আমি তো সেদে এসে বলবো না যে অয়নদা আমায় গাঁটটা দাও। ছোটা আমার হবে না রে, আমি কি কোনোদিন পারবো দুপায় ঘর দিয়ে হাঁটতে? চিন্তা কেন করছো? আমার তো দুটো পা আছে, একটা না হয় তোমায় দিয়ে দেবো। ইচ্ছে করছে চুলির মুঠি ধরে নাড়িয়ে দিই। এ না, ওষুধটা খেয়ে নাও, সুস্থ না হলে তো তোমার এসব শখ পূরণ হবে না, তাই না? এ না, ওষুধটা খেয়ে নাও এবার। তার
খালি ওষুধের ওষুধ। দেখবি একদিন সব ছেড়ে পালিয়ে যাব। তুমি শুয়ে পড়ো, হ্যাঁ? কোনো অসুবিধা হলেই আমায় ডেকো, আমি পাশের ঘরে আছি। আমি তোমাকে ভালোবাসি। এসব কি বলছেন? সে কি আমার রাজকুমারীকে ভালোবাসে? আর আমার রাজকুমারী তোমাকে মুম্বাইতে থাকতে হবে 3 বছর। এর মধ্যে একবারও কিন্তু কলকাতায় আসতে পারবে না। আর হ্যাঁ, ওই বিয়ে শাদীর মামলা থেকে একটু দূরে থাকতে হবে। এক মুঠো স্বপ্ন, 7 রঙা রোদ্দুর। আমাকে এগোতেই হবে, তাছাড়া সংসার স্বপ্ন আমার জন্য নয়। জীবনের এত বড় অফার আমি হারাতে পারবো না। একটু কাঁদ না, কেঁদে মনটাকে একটু হালকা কর। এভাবে গুমড়ে গুমড়ে থাকলে তো তোর এবার একটা কিছু হয়ে যাবে। কি করবি বল? যে থাকার না তাকে তো জোর করে আটকে রাখা যায় না। ভাই যদি আমাকে একবার বলতো কি এমন ঘটলো, কি এমন ঘটলো যে হঠাৎ করে সুসাইড করলো। আচ্ছা মা, আমি কি ওর পড়াশোনায় কত খামতি রেখেছিলাম, নাকি ও আমার উপর অভিমান করে? তুই এসব কথা কেন ভাবছিস বলতো? তুই তো চেষ্টার কোনো ত্রুটি করিসনি। ও তো আমাদের কথা একবারও ভাবলো না। আমরা কি খাবো, কি পড়বো, বাকি জীবনটা কিভাবে কাটাবো। সত্যি তো, কেন ভাবছি আমি ওর ব্যাপারে? কেন কেন ভাববো ওর ব্যাপারে? যার জন্য এত কিছু করেছিলাম সেই যখন ভাবলো না, তখন কেন আমি মিছি মিছি? অয়নদা, এটা কে? রেবেকা, মডেলিং করতো। ও, বেশ সুন্দর দেখতে। তা তুমি নিশ্চয়ই সুস্থ হলে আবার এর ফটো তুলবে? ও চলে গেছে। কোথায়? অন্য জায়গায় মডেলিং করতো। ও, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য আরেকটা সুন্দরী বার করব। আর তুমি যদি এই পেতনিটাকে সুযোগ দাও, তাহলে আমি মডেলিং শিখে তোমার সামনে দাঁড়াতে পারি। সত্যি, চিনতে পারবে না তখন। কিছু করতে হবে না তো, তুই যেমনে আছিস তেমনই আমার কাছে। সত্যি? বাঁচলাম তাহলে। তাহলে আমার ফটো তোলো। দেখি একটু চুলটা, একদম। এই তো লুক দিতে শিখে গেছিস। একটা দেখি একদম
আর একটু কি লুক, ও বাবা। আমাকে ডেকে পাঠিয়েছিলেন স্যার? আরে হ্যাঁ, এসো এসো, বসো। ভেরি স্যাড নিউজ। আমি তো ভাবতেও পারিনি, তা হঠাৎ এসব ঘটলো কি করে? সকলের অজান্তে স্যার। আমরা এখনো পর্যন্ত ট্রেস করতে পারছি না যে ভাই কেন এরকম একটা কাণ্ড ঘটালো। দেখো, সময় তো কারোর জন্য থেমে থাকে না, সে তার আপন নিয়মে এগিয়ে চলে। তার সঙ্গে আমাদেরকেই তাল মেলাতে হবে, তা না হলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। জানি স্যার। আচ্ছা, তোমাকে যে কাজটা দিয়েছিলুম, তুমি সেটা করতে চাইছো না কেন? বিকজ অফ মেন্টাল প্রবলেম স্যার। হোয়াট? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি স্যার। এই যে আপনি আমাকে এখন দেখছেন, আমি কিন্তু সুস্থ নই। প্রিয়া, আমাদের জীবনটা আলো আধারে ভরা। আলোর প্রয়োজনীয়তাকে যেমন আমাদের কাজে লাগাতে হবে, তেমনি আধারের নিস্তব্ধতাকেও আমাদের মেনে নিতে হবে। আমি এখন আসছি স্যার। এসো। মেয়েটার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল নাকি? আস্তে আস্তে। উফ, কি আলো! ঘরের ভেতর কেমন যেন হাঁপিয়ে উঠেছিলাম। এই আলোটা যে কতদিন দেখিনি। দেখো অয়নদা, আকাশে কি সুন্দর পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। নাও, ওদের ছবিগুলো তোলো। পারবো না, এ আমি কিছুতেই পারবো না। আজকে না হয় না বলছো, কিন্তু আজ না হয় কাল তোমাকে তো পারতেই হবে। ঠিক আছে, চলো এখন ভেতরে গিয়ে একটু বিশ্রাম নেবে। ওঠো। আমি তো পাগল নই। কে বলেছে আমি পাগল? আমি পাগল নই। আমি তো তোর জন্য টাকা জোগাড় করছিলাম। তুই ইঞ্জিনিয়ারিং পাশ করতিস, আমাদের সংসারের হাল ফিরতো। তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, তুই তো পারলি না। তাহলে তো তুই পাগল হলি। আমি কেন পাগল হব? না না, আমি তো পাগল নই। আমি পাগল নই। পাগল তুই। তুই পারিসনি, তুই পারিসনি। আমি পাগল না। এত উচ্ছ্বাস কিসের? চাই আমি ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে আসি। তোমাকে না আমি কিন্তু ছাড়বো না। যত তাড়াতাড়ি পারো তোমার পাত্তারিটা গোছাও। তুমি চিন্তা করো না, অয়নদা সেরে উঠলেই আমি ঠিক চলে যাব। মাগনায় থাকা এখানে হবে না, এর জন্য তোমাকে ঘর ভাড়া দিতে হবে। তুমি কিছু চিন্তা করো না, আমাকে একটু সময় দাও, আমি সেটাও দিয়ে দেবো। জাস্ট 1 সপ্তাহ সময় দিলাম তোমাকে, আর এর মধ্যে যদি না দিতে পারো ঘাট ধাক্কা মেরে বার করে দেবো বাড়ি থেকে। আজ দীপিকা, কাল সাথী, পুরুষ কোনো ময়না এসে থাকবে। হ্যালো, কেমন আছো? হ্যাঁ, আজ অনেকটা বেটার স্যার। আপনার এই ঋণ আমি কি করে শোধ করবো স্যার?
শোনো, ভালোবাসাকে যদি ঋণের আখ্যা দাও তাহলে সারা পৃথিবীটা তো হিসেব নিকেশে ভরে যাবে। এই ভালোবাসার মান আমি যেন রাখতে পারি স্যার। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আবার তো জয়েন করতে হবে। আমি কি পারবো স্যার? হ্যাঁ, কেন পারবে না, আলবাত পারবে। এখন আমি রাখলাম, পরে আবার কথা হবে, কেমন? টেক কেয়ার। আচ্ছা ঠিক আছে। আমাদের একটা সংসার হবে যেখানে তোমার স্বপ্নকে সার্থক করবে। হ্যাঁ, আমি তোমার সাথে থাকবো। জীবনের এত বড় অফার আমি হারাতে পারবো না। আর আমাদের সম্পর্কের তার কোনো দাম নেই তোমার কাছে? বলো। তা তুমি এখন কি করতে চাও? সেটাই তো বুঝতে পারছি না। দেখো কাকুরি, তোমার জীবনটা যে করে হোক কেটে গেল, কিন্তু এমন কিছু করো না যাতে তোমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায়। রেবেকা একটা ভুল করেছে, আশা করি তার থেকে ও শিক্ষাও নিয়েছে। ভবিষ্যতে হয়তো আর ভুল করবে না, কিন্তু যদি আবার ভুল করে তাহলে ওর লাইফটাই কিন্তু স্পয়েল হয়ে যাবে। কি করা উচিত আমার বলো তো? আচ্ছা কাকুরি, তুমি কখনো কোনোদিন আমার কোনো কথা শুনেছো? দেখছো একটা টেনশনে আছি, ঠাট্টা করো না। এখন রেবেকার একটাই করণীয়, আর সেটা হচ্ছে অয়নের কাছে যাওয়া, ওর সঙ্গে দেখা করা এবং নিজের ভুল স্বীকার করা। অসম্ভব। ও কোনো ভুল করেনি, তাহলে ভুল স্বীকার করার প্রশ্নটা আসছে কোত্থেকে? তোমরা কোনোদিনও স্ট্রেট ওয়েতে চলবে না। দেখো, ভুলভাল কথা বলবে না। আমি জানি আমার মেয়ে কোনো ভুল করেনি। সব যদি নিজেরাই ডিসাইড করবে তাহলে আমার থেকে সাজেশন চাইছো কেন? দেখো, ও একটা স্বপ্ন পূরণের জন্য মুম্বাইতে গিয়েছিল। সেটা অয়নকে দুঃখ দিয়ে, ওর সঙ্গে প্রতারণা করে। এভাবে ভাবছো কেন? কিরে, কি ভাবছিস? কিছু না। কিছু না মানে? ফোন করলি? ভাবছি। কি ভাবছিস তুই? ফোন করাটা কি ঠিক হবে? আচ্ছা তুই কি বলতো, ওর সঙ্গে কি তোর সেই সম্পর্ক? আজ যদি ওকে ফোন করি, ও যদি রিঅ্যাক্ট করে? এসব কি যা তা বলছিস? আমি বলছি তুই একটা ফোন কর। একদিন হয়তো আমাদের সম্পর্কটা ভালো ছিল, কিন্তু আজ ও যদি রিঅ্যাক্ট করে? কোনো কথা নয়, আমি বলছি ওকে একটা ফোন কর। কিন্তু আমার কথা না শুনলে পরে কিন্তু তোকে পস্তাতে হবে রেবেকা। তুই আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছিস, তোর জায়গায় যদি অন্য কেউ আসে কি হবে? ভালো কথা বলছি, একটা ফোন কর অয়নকে। মিস্টার সেন বললেন প্রিয়াকে মেন্টাল অ্যাসাইলামে দেওয়া হয়েছে। কি এমন ঘটলো ওর জীবনে? যাই বলো না কেন, মেয়েটা কিন্তু বেশ ভালো ছিল, একদম স্ট্রেট ফরওয়ার্ড। হ্যালো হ্যালো কাকু, বলো। তোরা সব কেমন আছিস? ভীষণ ভালো, তোমরা? হ্যাঁ আমরা ভালো। শোন, একটা গুড নিউজ আছে। কি? ওই অয়নকে জোর করে যে স্কুলের চাকরিটার ইন্টারভিউটা দিয়েছিলাম না, ওই চাকরিটা কনফার্ম হয়ে গেছে। তাই? অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে, নেক্সট উইকেই ওকে জয়েন করতে হবে। তোরা কাজ কর আর দেরি করিস না, অয়নকে নিয়ে তুই সোজা গ্রামে ফিরে আয়। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমরা খুব শিগগিরই চলে আসছি। আচ্ছা তোরা সব ভালো থাকিস, বুঝলি?
শোনো, আর তোমরা কিন্তু নিজেদের শরীরের উপর খুব যত্ন রেখো। তোকে চিন্তা করতে হবে না, আমি আর তোর কাকিমা ভালোই আছি। হ্যাঁ ঠিক আছে, রাখছি। কি বলছে বাবা? ভীষণ একটা ভালো খবর দিল। তুমি যে চাকরির পরীক্ষাটা দিয়েছিলে সেটা হয়ে গেছে। কিন্তু আর একদম এখানে না, আমরা এবার ফিরবো আমাদের বাড়িতে, আমাদের গ্রামে। বড় ইচ্ছে করে তোমার কোনো ছবি আঁকি। আচ্ছা। বড় ইচ্ছে করে তোমার কোনো ছবি আঁকি। কেন সাঝের আকাশ মুখ লুকিয়ে তোমার চুলে দেয় যে মুখে। ছবি আঁকি, ছবি আঁকি। বড় ইচ্ছে করে তোমার কোনো ছবি আঁকি। পই পই করে বলেছিলাম তখন, অয়নকে একটা ফোন কর, অয়নকে একটা ফোন কর। আমার কোনো কথা তুই শুনলি না। এখন এখন তো সব শেষ। আমি কিছুতেই হেরে যাব না। কি করবি? প্রতিশোধ নেব। কার ওপর? অয়নের ওপর। পাগল হয়ে গেছিস রেবেকা? একটা ভুল করেছিস ঠিক আছে, আর কোনো দ্বিতীয় ভুল করবি না, যাতে সারা জীবন মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয়। ওই খাইয়া মেয়েটা আমার থেকে অয়নকে ঘিরে নিয়েছে। এভাবে ভাবছিস কেন? থিঙ্ক পজিটিভ। তুই যদি অয়নকে সত্যি ভালোবেসে থাকিস, তাহলে এভাবে ভাব যে ওই মেয়েটা অয়নকে তোর থেকে বেশি সুখে রাখবে, বেশি ভালোবাসবে। মা,
তুমিও? আমার অভিজ্ঞতা, আমার বাস্তব তোমার মতন মেয়ের সঙ্গে অয়নের পরিমাণা কোনোদিনই হতো না। তার থেকে এই তো ভালো। এখনো জীবনের ঢের বাকি। জীবন পরিবর্তনশীল রেবেকা। আজকে যেটাকে দুঃখ বলে মনে হচ্ছে, কাল হয়তো সুখ এসে সেটা ভুলিয়ে দেবে। নতুন করে ভাব, বলে যা অয়নকে, নতুন করে জীবনটাকে আবার শুরু কর। বুঝেছিস? তুমি মাঝপথে চলে যাবে? দেখো, তোমাকে মানে তোমার মতো অ্যাসেটকে ছাড়তে আমার মন চাইছে না। আমি নিরুপায়। এই স্বপ্নের জগৎ আমার জন্য নয় স্যার। আমি জানি যে তোমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। রেবেকার প্রতারণা, প্রিয়ার মেন্টাল প্রবলেম তোমার জীবনে একটা আলোড়ন সৃষ্টি করেছে। গ্রামের স্কুলে বাবার পীড়াপিড়িতে একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম। চাকরিটা কনফার্ম হয়েছে স্যার। এই হট্টগোলের দেশ আমার জন্য নয় স্যার। আমায় গ্রামে ফিরে যেতে দিন স্যার। দেখো অয়ন, আমি আমার স্বার্থের জন্য বলছি না। আসলে তোমার প্রতি আমার একটা ভালোবাসা জন্মেছে, তো সেই তাগিদ থেকেই বলা। যে কোনো কাজে অলওয়েজ 100% ডেডিকেটেড থেকো। আমার স্থির বিশ্বাস তুমি গ্রামে গিয়ে সুখী জীবনযাপন করবে। আর মাঝে মধ্যে আমার সঙ্গে যোগাযোগ রেখো ফোনে। অবশ্যই স্যার, এবার আমি আসবো। ওকে, বেস্ট অফ লাক। অয়ন আর সাথীর ভালোবাসার মধ্যে আমি বোধহয় অবস্ট্রাকশন সৃষ্টি করছি। ওদের দুজনকে আমার মিলিয়ে দেওয়া উচিত। আমি অয়নকে আজই সব বুঝিয়ে বলবো, আজই। তোমরা চলে যাচ্ছ অয়নদা? হ্যাঁ। আর কোনোদিন আসবে না? না। আমার তোমায় কিছু কথা বলার ছিল অয়নদা। কি? জানো অয়নদা, ছোটবেলা থেকে না আমি প্রচন্ড একা। সেই ছোটবেলায় বাবা মা আমায় ফেলে চলে গেল, আর তাই আমি না কেমন যেন অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম। সবসময় সবকিছু একটা ছিনিয়ে নিতে চাইতাম। তাই তোমাকে অয়নদা, তুমি বিশ্বাস করো, আমায় তুমি ক্ষমা করো অয়নদা। এসব কি বলছো টুসিদি?
টুসিদি? হ্যাঁ টুসিদি, আমি সাথী সবাই তোমার পাশে আছি। ভাই বোনের সম্পর্কে এইসব আসে কোত্থেকে? তোরা তোরা যেখানেই থাক, সুখে থাক, ভালো থাকিস। হ্যালো। হ্যালো মা। কে অয়ন? তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস তো বাবা? হ্যাঁ ভালো আছি। বলছি আমি সাথী গ্রামে ফিরে আসছি। তাই নাকি? হ্যাঁ কালই ফিরছি। ঠিক আছে, তোর বাবা শুনলে ভীষণ খুশি হবে। কার ফোন গো? ঠিক আছে শোন, এখন রাখছি বুঝলি? কার ফোন? তোমার ছেলে ফোন করেছিল গো। ও আর ওখানে থাকছে না, এখানে ফিরে আসছে। তাই? হ্যাঁ। আমি তো জানতাম যে ও ঠিক গ্রামে ফিরে আসবে, কলকাতা ওর মন টিকবে না। তুমি শুধু দুশ্চিন্তা করতে। বাজে বকো না তো, আমি দুশ্চিন্তা করছিলাম না, তুমি দুশ্চিন্তা করছিলে। এই দেখো, আমি কখন আবার দুশ্চিন্তা করতাম? আমি তো কখনো দুশ্চিন্তা করিনি। আমি শুধু তোমার কথা ভেবে। এই কদিন আগে যে তুমি বলছিলে যে ওখানে ওরা কি করছে। আর তুমি চিন্তা করছিলে, তাই তোমাকে একটু মানসিক সান্ত্বনা দেবার জন্যই ব্যাপারটা। তাহলে আমার দুশ্চিন্তা করার কি আছে বলো দেখিনি? তুমি যদি দিন দুপুরে কথা করাও আমার কিছু বলার নেই। দেখো, তুমি এই পায়ে পা দিয়ে ঝগড়া করো না তো। তোমার এই বদ অভ্যাসটা কিছুতেই আর গেল না। পায়ে পা দিয়ে ঝগড়াটা আমি করছি না তুমি করছো। আমি বোধহয় মেয়েটাকে বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি, তা না হলে ওর জীবনটা হয়তো অন্যরকম হতো। এরকম একটা পরিস্থিতি হয়তো ওর জীবনে আসতোই না। করি এখন আমি পাগল হয়ে যাবো নাকি? না, একটা শেষ চেষ্টা আমাকে করতেই হবে। দেখি ওকে শোধরানো যায় কিনা। সেই দেশ কে জানে সে আছে কোন শুধু এক মুঠো স্বপ্ন, সাত রঙা রোদ্দুর, জীবন যেন স্বপ্ন সমুদ্র, ঘুরে ঘুরে অজানায় এসে তারি মোহনায় আমার গান খুঁজে পাবে। তোরা এসে গেছিস? হায় 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 স্বপ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার আমি নিশ্চিন্ত হলাম। জীবন যেন স্বপ্ন সমুদ্র। লা 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 জু 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 জু। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। এই ঘটনার সঙ্গে কোনো বাস্তবিক বা জীবিত ব্যক্তির মিল নেই। যদি কোনো কারণে থেকে থাকেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।